রানী, তোর ফড়িং বাবুর কি খবর রে? অনেকদিন দেখিনি তো। এই টুসি, তুই ওকে ফড়িং বাবু বলবি না তো, আমার কিন্তু খুব রাগ হয় শুনলে। আহারে মহারানী আমার, ফড়িং বাবু বলবো না তো কি মহারানীর মহারাজ বলবো? আচ্ছা ঠিক আছে, ফড়িং বাবু না বলে ফড়িং কুমার বলবো। কি রে, খুশি তো? যা, তোর সাথে আর কথাই বলবো না। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর বলবো না। তবে তার খবর কি? দেখা সাক্ষাৎ নেই কেন? কলেজে পরীক্ষা চলছে, ফাইনাল ইয়ার তো। শুভদা পড়াশোনায় খুব ভালো, আমাদের কলেজের সব থেকে ভালো স্টুডেন্ট। সেটাই তো কাল হয়েছে রে। সে বাবু পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে তার হবু বউয়ের সাথে দেখা করারও সময় পায় না। কতদিন একটু ঝগড়াও করতে পারছি না। ধুরছে। এই, তোদের বিয়েটা কবে হচ্ছে রে? অনেকদিন জমিয়ে নেমন্তন্ন খাওয়া হয়নি। তোর সে আশায় বাতাসা রে। সে কি, কেন? তুই তো জানিস আমার মা আর ওর মা প্রাণের বন্ধু। আমরা জন্মানোর আগেই ঠিক করে ফেলেছিল আমাদের বিয়ে দেবে। কোনো মানে হয়? তুই বলিসনি কিছু? বলবো কখন? ছোট থেকেই তো শুনে এসেছি আমার সাথে ওর বিয়ে হবে। ও আমার বর, মনের মধ্যে সেটাই ঢুকে গিয়েছে দুজনের। না হলে ওরকম লিকলিকে ছেলের সাথে আমি মোটেই সম্পর্কে জড়াতাম না। আর এখন তো হাবুডুবু খাচ্ছিস, আর যত রাগ সব আমার উপর। সারা কলেজের সবাই শুভদাকে ফড়িং বাবু বলে, আর আমি বললেই তুই তেড়ে ফুড়ে আসিস। দাঁড়া না, পরীক্ষাটা শেষ হোক, তারপর ধরে বেঁধে জিমে পাঠাবো। দরকার পড়লে রোজ পাঁঠার মাংস রেঁধে খাওয়াবো। তাও দেখিস ওকে মোটা বানিয়েই ছাড়বো। তা বিয়েটা কবে করবি সেটা বল। হারে মাংস গজালে তারপর। আমি তো রাজি, কিন্তু তার কথা আগে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ের কথা ভাববে। তাহলে আর কি, আমি এখন তোর বিয়ের নিমন্ত্রণের আশায় চাতক পাখির মতো বসে থাকি। এই টুসি, যাবি? কোথায় রে? ওই বললাম না, জিমে ভর্তি করিয়ে দেবো ওকে। একটা জিমে কথাবার্তা বলে আসি। আচ্ছা চল, ফড়িং বাবুকে তো মাসেল বাবু করে তুলতে হবে। এই শুভ, আয় খেয়ে যা আগে। যাচ্ছি মা, এই পড়াটা একটুখানি বাকি, তারপর যাচ্ছি। ওরে ছেলে, সারাদিন এত পড়া কি রে তোর? সময় মতো না খেয়ে কি চেহারা করেছিস দেখেছিস কখনো আয়নায়? হাড় জিরজিরে তালপাতার সেপাই। ও মা, তুমি আবার শুরু করলে, আমার পড়ার 12টা বেজে যাবে। আর চেহারার যে 12টা বেজে 13টা হয়েছে তার খেয়াল আছে? ছি ছি, এই বয়সে কোথায় তেল তেলে কার্তিকের মতো চেহারা হবে, না তো হাড় জিরজিরে ভৃঙ্গি মহারাজ। আচ্ছা মা, আমি কি ইচ্ছে করে রোগা হয়েছি? কত কিছুই না করেছি হাড়ে একটু মাংস গজানোর জন্য। কি লাভ হয়েছে বলো তো? সেইটাই তো চিন্তা রে। ওদিকে আমার প্রাণের বান্ধবী রিনার কাছে মুখ দেখাতে পারি না। এ আবার কি কথা? মুখ দেখাতে পারবে না কেন? উনি কি চোখে অন্ধ? ছি ছি, রিনা না তোর হবু শাশুড়ি হয়? তুমি কি গো মা, কথা নেই বার্তা নেই, কোথাকার কাকে আমার শাশুড়ি বানিয়ে রেখেছো? কোথাকার কাকে কি রে? রিনা আমার প্রাণের বন্ধু, সেই ছোটবেলা থেকে। আর ওর মেয়ে রানী, আহা কি সুন্দর ফুটফুটে মেয়ে। ফুটফুটে না হাতি, সাদা পাটালি গুড়ের মতো দেখতে, আলু ভাতে মার্কা। আর পড়াশোনাতেও তো একেবারে অষ্টরম্ভা। ও মেয়েকে আমি জন্মেও বিয়ে করব না। বিয়ে করবি না মানে? আলবাত করবি, আমি নিজে কথা দিয়েছি ওদের, ওরাও রাজি। তবে একটা ব্যাপারেই ওরা একটু খুঁতখুত করে, আমি বলে তোকে খেতে দেই না। ওরে শুভ, একটু মোটা হয়ে দেখিয়ে দে না ওদের। ও মা, খেতে দিলে দাও, কি সব হাবি যাবি বলে আমার মাথা পুরো ধরিয়ে দিলে। কাল পরীক্ষার যে কি হবে কে জানে। এই রানী, রানী। আরে টুসি, আয় আয়। না না, ঘরে যাব না, আয় না তুই বাইরে, কথা আছে। কি রে, কি হয়েছে বলতো? এত হাঁপাচ্ছিস কেন রে? আরে শোন না, একটা ব্যবস্থা হয়েছে। কিসের ব্যবস্থা? তোর ফড়িং বাবুর। এই আবার? আরে রাগ পরে দেখাবি, আগে যা বলছি মন দিয়ে শোন। আচ্ছা বল। আমি একজনের খোঁজ পেয়েছি, জিমের ইনস্ট্রাক্টর। জিমের? তারপর তারপর? আমার এক দাদার কাছে খবর পেলাম, নাম কি জানো, হ্যাঁ দীপ নস্কর। তার সাথে কথা বললে সব ব্যবস্থা করে দেবে।
3 মাসে তোর ফড়িং বাবু একেবারে মাসেল বাবু হয়ে উঠবে। ইঞ্চিতে ইঞ্চিতে পেশি, শিরা ধমনীগুলো হাতে পায়ে একেবারে কেঁচোর মতো ঠেলে বের হবে। যা, 3 মাসে হয় নাকি? আরে হবে হবে, দাদা তো বলেছে দীপ নাকি সব পারে। কাকের মতো ছেলে জিমে ঢুকে তারপর বাঘের মতো হয়ে বেরিয়ে আসে। চল চল গিয়ে কথা বলি। হ্যাঁ চল চল। আচ্ছা, নেবে তো ওকে? চেহারা দেখে আবার ভাগিয়ে দেবে না তো? সে নেবে না কেন, তবে তোর শুভবাবু রাজি হবে তো? সে চিন্তা নেই, আমার মাকে বলবো ওর মায়ের সাথে কথা বলতে। ওর মা তো আমার মায়ের সব কথা শোনে। ইস, তোর কপাল কি ভালো রে, এমন একটা বাধ্য শাশুড়ি পাবি, আর তার সাথে এমন সুবোধ স্বামী। হ্যাঁ রে টুসি, এখন তো এত সুবোধ নির্ঝঞ্ঝাট লিকলিকে ছেলে আছে। জিমে যাবার পরে আবার গায়ে মাংস লাগিয়ে পাল্টে যাবে না তো? উফ, এত কিছু এখন ভাবার দরকার কি? আগে মাংস তো লাগুক হাড়ে, তারপর ভাবা যাবে। ঠিক বলছেন দাদা, হয়ে যাবে তো? হবে না মানে? 3 মাসে এমন চেহারা করে দেবো যে সবাই হাঁ করে দেখবে। দেশলাইয়ের মতো চেহারার ছেলেকেও সালমান খান বানিয়ে দিয়েছি। তাই তো আপনার কাছে এলাম দাদা, আমার এই বন্ধুকে একটু সাহায্য করুন। হ্যাঁ দাদা, আমার সাথে যার বিয়ে হবে সে একেবারে ফড়িং এর মতো, সময় খাপায়। ওকেই জিমে ভর্তি নিয়ে নিন, গায়ে যেন একটু মাংস হয়। সে সব হয়ে যাবে, তবে আমার কথা সব অক্ষরে অক্ষরে মানতে হবে। ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, বেশি করে প্রোটিন খেতে হবে, দিনে 3টে ডিম, ব্যালেন্স ডায়েট। ও সব করবে দাদা, শুধু ওকে ভর্তি নিয়ে নিন। ঠিক আছে, কাল পাঠিয়ে দিও, আমি দেখে নেব। অনেক ধন্যবাদ দাদা। এই রানী, এবার শুভদাকে আর কেউ ফড়িং বাবু বলবে না। উফ, ভেবেই আমার আনন্দ হচ্ছে। যাই, ওকে গিয়ে এখনই খবরটা দিই। চল চল। এতক্ষণে তোমার আসার সময় হলো? সে কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার অনেক কাজ আছে, শুধু তো তোমার সাথে গাল গল্প দিলে চলবে না আমার, তাই না? এভাবে কেন কথা বলছো আমার সাথে? বেশি ন্যাকামি করো না তো, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। তুমি যেন এখন কেমন হয়ে গেছো। আমি না তোমার একমাত্র বউ? ওসব বউটুয়ের নাটক রাখো। নিজেকে আয়নায় দেখেছো? সাদা পাটালি, তার উপর আবার আলু ভাতে মার্কা। পড়াশোনাতেও তো ফেলটুরাম। আমি তোমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করি। কি এমন কথা তুমি বলতে পারলে আমাকে? ভুলে যেও না, তোমার মা আর আমার মা মিলে আমাদের জন্মের আগে থেকেই আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। সেইটাই তো বড় ভুল করেছে মা। মা তো আর জানতো না তুই এরকম ফেলটুরাম হবি। জিমে দেখ গিয়ে কত স্মার্ট মেয়েরা আসে, ঝকঝকে বুদ্ধিমতী, আর তোকে দেখ। আমাকে এইভাবে তুমি বলতে পারলে? কদিন পরেই তো আমাদের বিয়ে হবে। তোমাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। মা তোমার মাকে কথা দিয়েছে বলে কি আমার সারাটা জীবন নষ্ট করতে হবে নাকি? ভাগ্যিস জিমে ভর্তি হয়েছিলাম, তাই আমার চোখ খুলে গেল। আমি সব তোমার মাকে বলে দেবো। তুমি নালিশ ছাড়া আর কি বা পারবে? আনস্মার্ট মেয়ে একটা। কি রে, কিছু না বলে একা একা কলেজ থেকে চলে এলি? বললাম যে আজ আসার সময় ফুচকা খাবো। কি রে, হয়েছেটা কি? কিচ্ছু হয়নি। জানিস, কাল শুভদাকে দেখলাম জিম থেকে বেরোচ্ছিল। উফ, কি লাগছিল, পুরো মাসেল ম্যান। কে বলবে যে কয়েক মাস আগেও সবাই শুভদাকে ফড়িং বাবু বলে ডাকতো। উফ, কি হ্যান্ডসাম। ইস, আমারও যদি এইরকম একটা কেউ থাকতো কি ভালো হতো। তুই খুব লাকি রে। ওরে টুসি, আমার আর দরকার নেই এসবের। আমি এমন লাকি হতে চাই না। আমি চাই না ও আর জিমে যাক। ও যেমন ছিল তেমনই ভালো ছিল। যাই হোক, আমার তো ছিল, এখন তো আর ও আমার নেই। ও মা, তুই তো চেয়েছিলিস যাতে শুভদা জিমে যায়, মাসেল বানায়। তোর হলোটা কি? না না না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। হ্যাঁ, এটা স্বপ্ন ছিল? ভাগ্যিস স্বপ্ন ছিল। কিন্তু যদি এটা সত্যি হয়, না না, আমাকে এক্ষুনি শুভর সাথে দেখা করতে হবে। আরে রানী, তুই এসেছিস?
আয় আয়। শুভদা কই গো কাকিমা? বাবা, এসেই বরের খোঁজ। একটু কি হবু শাশুড়ি মায়ের সাথে কথা বলতে নেই? আচ্ছা যা, ও ঘরেই আছে, পড়ছে। পড়া ছাড়া আর কি কিছু বোঝে ও? এ কি, তুমি? কেন, আসতে কি পারি না? তা কেন? তবে রাত দিন টোটো করে না ঘুরে পড়াশোনা তো করতে পারো। আর শোনো, টুসি আবার কি বলছিল, কি সব জিম টিমের কথা। আমিও সেটাই বলতে এসেছিলাম। পরিষ্কার শুনে রাখো, ওসবের চক্করে আমি নেই। আমার অত সময় নেই, আমার পড়াশোনার ক্ষতি হবে। আর আমার গায়ে অত মাসেল না হলেও হবে, আমার মগজাস্ত্রই যথেষ্ট। সত্যি তুমি জিমে যাবে না তো? না না, আমার একদম ওসব ভালো লাগে না। আমি যেমন আছি ভালো আছি। রোগা মোটা দিয়ে কি হবে? আমি সুস্থ আছি, এটাই যথেষ্ট। সত্যি বলছো তো? আমাকে ছুঁয়ে বলো। এ আবার কি নাটক? এ রানী, রানী, কাঁদছো কেন? তাকাও আমার দিকে। তোমার জিম করা চেহারা আমার চাই না। তুমি যেমন আছো তেমনই থাকো, শুধু আমাকে ভুলে যেও না। আরে হঠাৎ হলো কি? এত ভালো বুদ্ধি হলো কি করে তোমার? আমি স্বপ্ন দেখেছি জিমে যাওয়ার পর থেকে আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। বলেছো যে আমাকে বিয়ে করবে না, তাই আমার আর কিচ্ছু চাই না। স্বপ্নেই বোধোদয় হয়েছে তাহলে। তুমি হাসছো? বলো তুমি আমাকে ভুলে যাবে না? আমার মহারানীর হুকুম কি আর ফেলা যায়? পাগলি একটা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম সেরা উপহার। নামগুলি হলো মিলন, সৌদি আরব থেকে; রুদ্রদেব আচার্য, গড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; ফারিয়া, কোনাপাড়া, বাংলাদেশ থেকে; জয়িতা বাগ, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ থেকে; মধুমিতা দাস, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; ঈশিতা পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; মিশু, কুমিল্লা, বাংলাদেশ থেকে; নাইমা আজাদ, রাজশাহী, বাংলাদেশ থেকে; জিৎ সাউ, দমদম ক্যান্টনমেন্ট, পশ্চিমবঙ্গ থেকে; আফরোজা খান, প্রিন্সেস রুনু, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, জিমের ইনস্ট্রাক্টরের নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।